আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি একই সময়ে একই ডিজাইনের দুইটা পেন্টিং একসাথে কমপ্লিট করেছি। আসলে অনলাইনে যারাই বিজনেস করে তাদের প্রত্যেকেরই একটা মোস্ট সেলিং প্রোডাক্ট থাকে যেটা সবারই পছন্দ হয়। আর আমার কালার করা দেখেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি এখানে কোন পেন্টিংটা করব। এটা হচ্ছে আমার করা সেই উইন্ডো সিনারির বা টেবিল ল্যাম্পের যে পেন্টিংটা আমি আগে করেছিলাম। তো এটা আপনারা অনেকেই পছন্দ করেছেন, ইভেন আমার নিজেরও এই পেন্টিংটা অনেক পছন্দের। আমি আগেও এই সেম পেন্টিংটা আরো 2-3 বার করেছি। নর্মালি একই ডিজাইনের পেন্টিং আমার 2-3 বার করতে একদমই ভালো লাগে না। খুব বেশি হলে আমি 2 বার করি বা 3 বার করি, এর বেশি করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে তো বড় ক্যানভাসগুলো বারবার করতে একদমই ইচ্ছা হয় না। তারপরও আপুরা যখন বেশি রিকোয়েস্ট করেন তখন করে দিতেই হয়। আর এই টেবিল ল্যাম্পের পেন্টিংটা সবাই নিতে চায়, আমাকে মেসেজ দিয়েই বলে আপু আমি এই পেন্টিংটা নিব। তো এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এখানে দুইটা পেন্টিং একজনের জন্যই করতেছি। একদমই না, এখানে দুইটা পেন্টিং দুইজন আলাদা মানুষের জন্য। একজন আপু একসাথে 10টা অর্ডার করেছেন আর 10টার মধ্যে এইটাও একটা, আর আরেকজন আপু শুধু এই পেন্টিংটাই নিতে চান। তো এখন আপনারা আবার হয়তো ভাবতে পারেন যে দুইটা একসাথে কেন করতেছি, দুইটা তো দুইটা সময়ে করতে পারতাম। আসলে দুইটা সেম জিনিস একসাথে করার কিছু সুবিধা আছে, এর জন্যই করতেছি। এই যেমন দুইটা পেন্টিং এর একই জায়গাতে আমার একই রকম কালার লাগবে, তো এগুলো যদি আমি আলাদাভাবে করতে যাই আমাকে বারবার আলাদা করে কালার মিক্স করতে হবে। কিন্তু এখানে আমি টিউব থেকে কালার বের করে একই সাথে দুইটা পেন্টিং এই কালার করে নিচ্ছি, এতে করে আমার বারবার আর কালার নিতে হচ্ছে না। যেহেতু একই কাজ বারবার করতেছি, আপনাদের কাছে হয়তো এই ভিডিওটা একটু বোরিং লাগতে পারে, আমারও লাগতেছিল, আবার মজাও লাগতেছিল একই সাথে দুইটা কাজ করে। আর দুইটা পেন্টিং একসাথে করার ফলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল, প্রায় আধা ঘন্টার মতো। তো আমি এই জন্য স্পিডটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি। প্রথম আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতাম ওইটাতে স্টোরেজে বেশি জায়গা ছিল না, তারপরে এই বেশি স্টোরেজ আলা ফোন কিনে আনলাম, তো এখন আর লং ভিডিও বানানোর ইচ্ছাই হয় না। ইচ্ছা না হওয়ার একটা মেইন কারণ হলো এত লম্বা সময় ধরে কি ভয়েস দিব ওইটা ভেবেই কাপ শুরু হয়ে যায়। তারপর আবার হচ্ছে যে কি সাউন্ড ইউজ করবো ওইগুলাতে কপিরাইটও চলে আসে। আর আরেকটা কারণ হচ্ছে ফেসবুক আর আগের মতো পেও করতেছে না। আগের মতো কি বলবো, একেবারে নেই বললেই চলে। মিলিয়ন ভিউতে মাত্র $1 দিচ্ছে, এটা কিভাবে মানা যায় বলেন? আর আমাদের মতো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হওয়া এটা খুবই রেয়ার ব্যাপার। এজন্য আগের তুলনায় ভিডিও বানানোর ইচ্ছেটাও কমে গেছে। যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম, আর কি বলবো খুঁজে পাচ্ছি না। আর এই যে আমি আর্ট করতে বসবো আর উনি আসবে না, এটা কোনো কথা হতে পারে? তো তার হাত থেকে জোর করে আমি আমার ব্রাশটা নিয়েছিলাম বলে কেমন ভাবে খামচি দিছে দেখেন। আচ্ছা, কপিরাইট ইস্যু নিয়ে আরো কিছু কথা বলি। এই যেমন আমি লং ভিডিওতে মাঝে মধ্যে সাউন্ড এড করি, আমার নিজের ভয়েসও দেই আর একটু সাউন্ড এড করি, তারপরও কপিরাইট চলে আসে। আর কপিরাইট চলে আসলে কিন্তু ওই ভিডিও থেকে আপনার কোনো আর্নিং হবে না, তাহলে এত কষ্টে ভিডিও বানিয়ে লাভ কি বলেন? তো একদিন একজন আমাকে একটা অ্যাডভাইস দিয়েছিল যে তুমি ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক সার্চ দিয়ে কপিরাইট ফ্রি কিছু সাউন্ড আছে ওইগুলো ইউজ করতে পারো। তো তার কথা মতো এরকম 2-1টা সাউন্ড ডাউনলোড দিয়ে আমি আমার ভিডিওতে অ্যাড করছি, তারপরও কপিরাইট চলে আসে। তো আপনারা এক কাজ করতে পারেন, যদি নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে প্রবলেম হয় তাহলে কোনো নীরব জায়গাতে গিয়ে ওইখানে ধরেন ঝর্ণার পানি পড়তেছে এরকম সাউন্ড বা পাখি ডাকতেছে এরকম সাউন্ড আপনি আপনার নিজের ফোন দিয়ে রেকর্ড করে আনতে পারেন। এটা এজন্য বলতেছি যে আপনি আপনার নিজের ফোন দিয়ে যাই রেকর্ড করেন না কেন ওইটাতে কখনোই কপিরাইট আসবে না। আপনি নিজে গজল গেয়ে বা গান গেয়ে বা কোনো বাজনাও রেকর্ড করতে পারেন। আগে আমি লং ভিডিওতে ক্যাপকাট সাউন্ডগুলো ইউজ করতাম, বেশ কয়েকটা সাউন্ড ছিল ক্যাপকাটে, কিন্তু এখন হয়তো আপনারাও জানেন ক্যাপকাটও আর ফ্রি ইউজ করতে দিচ্ছে না। যাই হোক, তো কথা বলতে বলতে পেন্টিং এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন এই টপগুলাতে কিছু পাতা দিয়ে দিলেই পেন্টিং এর কাজ শেষ। আর হ্যাঁ, যাই আর্ট করেন না কেন ছায়া দিতে ভুলবেন না। শ্যাডোটা হচ্ছে যে কোনো আর্টের মেইন একটা পার্ট। কোনো একটা জিনিস খারাপভাবে দাঁড়িয়ে আছে বা কোনো একটা জিনিসের উপরে আছে এটা বোঝানোর জন্য আপনাকে অবশ্যই শ্যাডো দিতে হবে। আর ভিডিওটা দেখে হয়তো আপনারা ভাবতেছেন যে একবার বসেই 2টা পেন্টিং করে ফেলছিলাম, একদমই না। 2 দিনে আমি এই 2টা পেন্টিং কমপ্লিট করছি এবং ভিডিও করছি। খুব বেশি লম্বা হয়ে যাবে এজন্য তেমন একটা ডিটেলস ভিডিও করতে পারিনি। এটাও শেষ পর্যন্ত কজন দেখবেন আমি জানি না। আর যারা শেষ পর্যন্ত দেখবেন তারা কমেন্টে আমি লিখে একটা হাতের ইমোজি দিবেন, তাহলে আমিও অনেক বেশি খুশি হব। এ পর্যন্ত টাটা।